ঠিকই তো বলেছি। হ্যাঁ গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ। আমি কি ভুল বলেছি? ঠিকই বলেছি। আমি অনেকদিন পর একটা বড় ব্লগ করছি। তোমরা সব কেমন আছো কমেন্ট করো অবশ্যই। আমি দুদিন আগে অসুস্থ ছিলাম, আজকে পিকনিক খেতে যাচ্ছি। বুঝতেই পারছো আমি কতটা ভালো আছি। আর এই দেখো আমি এখন আছি অঙ্কিতাদের বাড়িতে। এই যে ঋষভ, ভাইরাল হওয়ার চান্স ছিল তুই যদি দেবলীনা নন্দীর মধ্যে 78টা ওষুধ ঠিক 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 চলতি। আমি শাহরুখের মধ্যে তোকে দেখতে গিয়ে ভিডিও করতাম কেমন আছি। তারপরে দেখা গেল লোকে এইটা বলতে পারতো হিমা আমি আর অঙ্কিতাকে প্রেম করছি নাকি, যেমন ওদেরকে বলেছে বেচারা শায়ক ভাবছে আমি বন্ধুর হেল্প করে কি করলাম। কি করে শাহরুখকে দেবলীনার বয়ফ্রেন্ড ভাবে মানুষ? সেটাই তো। পাগলও আছে। পাগল মানে আমার না খারাপও লাগছিল। বন্ধু তো বোঝাই যায় যে কে বন্ধু আর কে বয়ফ্রেন্ড। দেবলীনার ব্যাপারে একটা দুটো কথা বলেছে ঠিক আছে, কিন্তু শায়কের ব্যাপারে যখন বলবে একটু খারাপই লাগছিল। মানে বেচারি ভাবছে এবার সবাই ভাববে কোনো একটা বান্ধবীর বা বন্ধুর কিছু হলে হেল্প করব, যদি ওরা বদনাম করে। সত্যি তাই এইটাই ভাববে। আমি কয়েকদিন ধরে পোস্ট দেখছি শায়ক ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছে। ব্লগ সে কি নি বলে ওটাকে লাইভ করছে, লাইভের মধ্যে বলছে তো চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে কান্নাকাটি করছে। সবার সাথে বন্ধুত্ব ওর অনেকের সাথেই বন্ধুত্ব আছে। আরে আমি আগে ভালো করে এক সেকেন্ড আমি একটা কথা বলতে চাই। আমি আগে একটা প্রেম তো করি ভালো করে, তারপর না হয় ধোকা হবে, তারপরে তুমি 78টা ওষুধ খাবো, তাই না? আর এই যে এই যে দেখো বান্ধবীকে কত সুন্দর লাগছে। আমার ওর ড্রেসটা পছন্দ, আমি একদিন ঠিক পরে নেব, অসুবিধা নেই। এই যে কাকিমা হাই বলে দাও। হাই সবজি কাটছে। কি রান্না হবে কাকিমা? রান্না হয়ে গেছে, একটুখানি চচ্চড়ি করব। চচ্চড়ি মূলোর। অঙ্কিতা রেডি? চল তুমি রেডি? ঋষভ আমার জন্য ওয়েট করছে। টোটো পাচ্ছিলাম না তো, আমাকে আবার নিতে গেছে বেচারি। ও আমি আবার শুনবা তো হীরের আংটি পরবো বলে দোকানে গেছিলাম, ওখানেও দাঁড়িয়েছে 10 মিনিট মতো। আংটির দূর হীরের আংটি বলে, ওটা কি বলে? এত টাকা নাই আংটি কিনার। নাকের হীরের নাকের না ফোটানো তো সোনার নাকেরটা হারিয়ে গেছে না আমার। তা আমি বলছি কি হীরের নাকের কত টাকা, আমাকে বলছে এরকম এত টাকা। আমি বলছি বেশি দাম না। আমি বলছি হীরের তার অন্য কিছু পড়তে পারবো না, তাহলে নাকেরটাই পড়ি। সোনার উপরে হীরের পাথর বসানো থাকে। আর এমনিতেও তোমার হচ্ছে দেখলাম হীরের নাকেরটা পরার পর আমাকে কেমন লাগছিল, শয়তান। আমি দেখেছি আমাকে ভালো লাগছিল, কিন্তু কি অনেকটা উঁচু ছিল আর কি, উঁচু দেখে কিনবি ওই রানাঘাট থেকে না আমার কাছে, আমি ওনার কাছে কিনি তো। এবার ওনাকে আমি আবার বলে আসলাম যে উঁচু তো তুমি নিচু করবে, মানে একটু যাতে লাগানো থাকে নাকের সাথে, উঁচু হয়ে গেছে। এখন বানাতে দিয়ে আসলাম, মানে ওটা ঠিক করে নিচু করে দেবো একবারে ব্লক শুরু একবারে। গাইস আমি ফাইনালি আমি তো হীরের নেকলেস, হীরের কি বলে হীরের ব্রেসলেট আর হচ্ছে দূর কথা বলতে পারি না আমি, তোমরা বুঝে যাও। হীরের কোনো কিছুই পড়তে পারবো না, তাই আমি একটা নাকের পরবো গাইস। নাকেরটা তো পড়তেই পারি, তাই না বলো? চলো যখন নাকেরটা পরবো তারপর দেখাবো। ও আমি তো এত কথার মধ্যে বলিনি, আমি এখন যাচ্ছি পিকনিকে। আমরা 3 জনে যাচ্ছি পিকনিকে, তারপর বাকিটা তোমাদের দেখাচ্ছি। অনেক বড় হয়ে গেল, টাটা গাইস। ফাইনালি আমরা পিকনিক স্পটে চলে আসছি। তাও সবার লাস্টে রান্না বান্না অলমোস্ট হয়ে গেছে, চিকেন চলছে। এই যে ফোন কাটা বন্ধ, পিকনিক এসে কোনো ফোন কাটা চলবে না। হ্যাঁ কোথায় ফোন দেখছিলাম আমি? হ্যাঁ গান বাজছিল বলে ব্লগটা করতে পারিনি। আরো লোকজন আছে, সব বলে কোথায় স্নান করতে গেছে। এই যে অঙ্কিতা, আর আমাদের লোকেশনটা দেখো, পিকনিক স্পট। এত সুন্দর লোকেশন, তোমরা কি কোনোদিন আগে দেখেছো? আর আমরা ভেবেছি যে এখানটায় মনে হয় অন্য কোথাও পিকনিক হচ্ছে না, আমরা যে জায়গায় সিলেক্ট করেছি তো সেদিকে প্রচুর পিকনিক, মানে পিকনিকের অনেকগুলো পার্টি এসেছে পিকনিক করতে ওই যে ওই দিকে। ম্যাডাম ব্লগ করছে, গানটা পজ করে রেখেছি। হ্যাঁ গানটা পজ করে রাখা হয়েছে, কারণ আমি অনেকক্ষণ ধরে ব্লগটা করতে পারছিলাম না গাইস। তারপর দেখো আমরা কি কি খাওয়া দাওয়া করবো, নাচ করবো, মজা করবো, মস্তি করবো, সম্পূর্ণ তোমরা দেখতে থাকো বারবার ভিডিওতে। তুমি কিছু বলবা? कुछ कहना चाहती हो? कुछ कहना चाहते हो? गाना पहले बंद करो।
जब मैं ब्लॉग करूंगा तब गाना नहीं चलेगा तुमको मालूम है यार मालूम नहीं है वाह লোকেশনটা পিছনে সেই লাগছে দেখতে मेरा আমি পারি কি পারি আমি ও মাই গড কবি নেই তাহলে এ এতটাও খারাপ না না গো চেক করব দাঁড়াও আসছি কামিং সুন আমি দেখাই যে রান্নাটা হচ্ছে ঠিক আছে ওয়েট দেখাই এই দেখো রান্না চলছে কি রান্না করছো তুমি বলছি ছাতাটা তো মাথার উপরে থাকে সাইডে কেন ছাতাটা হাওয়ার জন্য এই যে চিকেন রান্না হচ্ছে টেস্টি টেস্টি ঝাল ঝাল করেছো কিন্তু সবই তো ঠিক আছে আমার তো শরীরটা ভালো নেই हम कैसे खाए फिर भी खाए আমি গ্যাসের ট্যাবলেট খেয়েছি যাতে খেতে পারি তো সো আবার পরে খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে হ্যাঁ খাওয়া দাওয়ার সময় দেখা হচ্ছে এটা একটা পার্ট দুটো পার্ট না ऐसे मत बोलो तुम হ্যাঁ আমি ওই দেখো না ভাবছিলাম হিন্দি বাংলা মিশিয়ে मैं हिंदी में ब्लॉग করেছি गाइस हिंदी में ब्लॉग আমাকে পুরো লুকটা দেখাও না ব্লগার যারা দেখে নাও গাইস আমাকে ঠিক লাগছে এখানটা সুন্দর লাগছে কেমন বাজে লাগছে সেটা বলে দেবে একটা ঘুষি মেরে নাকটা ফাটিয়ে দেবো আমি गाइस ना, ना, सुन, कैसा कैसे मैं कैसी लग रही हूँ अच्छी लग रही हूँ क्या क्या मोटी लग रही हूँ কেন রোগা হয়ে গেছে জলদি জলদি কমেন্ট করো আবার পরের ব্লগে দেখাচ্ছি হ্যাঁ পরের পার্টে দেখা হচ্ছে চলো সো গাইস আমরা আছি এখন রজদার ক্যাফেতে পিকনিক স্পট থেকে আমরা এসেছি আমি আর ঋষভ এখানটায় আমার একটু বাথরুম যাওয়ার ছিল তাই আর এখানে এসে 3-4টে ছবি তুললাম আমি আর ঋষভ সো এখন আমরা আবার যাব গিয়ে পিকনিক স্পটে আর হ্যাঁ আমার খুব খিদে পেয়ে গেছে গাইস প্রচন্ড পরিমাণে ঠিক আছে চলো আমি কিছুতেই পারবো না তোমার এইভাবে কে ভিডিও করে ভাই না আমি দেখি চোখ ভিজে যায় কান্নার এই একলা ঘর আমার দেশ আমার একলা থাকার দেশ আমি কিছুতেই পারবো না তোমার কথা তোমাকে ফুলের পাশে তবু মনে রাখে অবভিসিরে ভাই যদি প্রেম চায় না ডুবে বিদায় আমি আছি দেখি চোখ ভিজে যায় কান্না নানা কাঁদছি হাই করো হাই 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 নাচ করবো এবার নাচ করবো এই গান চালাও সজনী গো রিপিট গাইস ফাইনালি আমাদের পিকনিকের খাওয়া শুরু বাট আমরা 3 জন খাচ্ছি শুধু আমি আর ওরা দুজন বলো এরপরে আমি আবার খাবো বাট আমি সকাল থেকে সত্যি বাড়ি থেকে কিচ্ছু খেয়ে আসিনি এখন টিফিন হচ্ছে এবার টিফিন হচ্ছে আর এখন প্রায় 5টা বাজতে গেল আর তোমরা ভালো করে জানো যে আমি অসুস্থ আছি তার জন্য আমি ভাতটা খাচ্ছি দেখেছো আমি খাচ্ছি এই পাশে একজন ওই পাশে একজন মানে দেখো তোমরা যে সমস্যা কি হচ্ছে কে পাইলকে এত লেটে খেতে দিলে ম্যানেজমেন্টের দোষ ম্যানেজমেন্ট ভালো নয় ম্যানেজমেন্টের দোষ গাইস মানে আমি বলেছি আমি খাবো এইদিকে কিন্তু খিদেটা সবারই পেয়েছে কারো খেতে পাইনি তোমার একারই খেতে পেয়েছে আমার খিদের সাথে সাথে সবারই খিদেটা পেয়েছে বুঝতে পারছো না তোমরা ভিডিওটা দেখে যাই হোক এই পিকনিকের যখন পাইল জীবন প্রথম আমাকে ভাত খাইয়ে দিল বাবা আরেকবার খাও। যা হয় ভালোর জন্যই হয় যা হয় ভালোর জন্যই হয় তাছাড়া আমাকে অঙ্কিতা খাইয়ে দিছে অনেকবার যেটা সত্যি কথা অনেকবার খাইয়ে দিছে আমাকে ও ভাত ঠিক আছে আবার নাচে দেখা হচ্ছে তোমাদের সাথে ইয়েস নাচ করব তারপর আবার তোমার একটা কি ওই যে শ্বশুর বাড়ি জিন্দাবাদ গানে নাচ করব
ওই দেখো ওই পাশের ওখানে কত সুন্দর সুন্দর গান চালাচ্ছে, আমাদের এখানে গান চালাচ্ছে না, নিজেরাই গান করছে শুধু। না না, তোমার ডায়মন্ড আবার দেখা হচ্ছে। ডায়মন্ড। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভ্লগটা কেমন লাগলো তোমাদের বলবে। আমি সেদিন অনেক মজা করেছি, আমি না আমরা সবাই অনেক মজা করেছি। তো ভ্লগটা শেষ করতে পারিনি, অন্ধকার হয়ে গেছিলো, তারপর আর ভ্লগ করার কথা খেয়ালও নেই। ওখানে ঠান্ডা পড়ে যায় না, ঠান্ডার মধ্যে আর ভালোও লাগে না। তবে ফোন যদি পকেট বা ব্যাগের ভিতরে ঢোকানো থাকে আর বের করতে ইচ্ছা করে না, এরকম একটা ব্যাপার। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো, তোমরা কোথায় কোথায় পিকনিকে গেছো, কেমন মজা করেছো অবশ্যই কমেন্ট করো। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব আর ফলো করে দিও। টাটা।